গুজবে কান দেবেন না। কথার কথা, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভিউ পাওয়ার লোভে যা না তাই আপনাদেরকে বোকা বানায়, যে না যা না তাই ভাবে আপনাদেরকে বোকা বানায়, এবং আপনারা সেই বোকার স্বর্গে বাস করে তাদের কথা শুনে আপনারা নিয়মিত গাধার মতো খেটেই যাচ্ছেন। আসলে এগুলো না, সঠিক তথ্যটা জানতে হবে এবং সঠিকভাবে কাজ করতে হবে, তাহলে কেবলমাত্র আপনারা অ্যাড অন রিলসটা পাবেন। আসসালামু আলাইকুম, আমি জাকির হোসেন। অ্যাডভান্স রিলস নিয়ে আপনারা অনেকেই অনেক প্রশ্ন করছেন যে ভাইয়া অ্যাডভান্স রিলস সম্পর্কে ভিডিও চাই, অ্যাডভান্স রিলস সম্পর্কে ভিডিও চাই, এবং কিভাবে আমি অ্যাডভান্স রিলস পাবো, এই রিলেটেড আপনারা অনেক কোশ্চেন করছেন। তো যার পরিপ্রেক্ষিতে আমি আজকে আপনাদের সামনে ভিডিওটা তৈরি করতেছি। মূলত আপনারা জানেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার, তাই সেই সুবাদে আমি ফেসবুকের সঙ্গে সরাসরি কানেক্ট হতে পারি, ফেসবুক মেটা প্রো টিমের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারি, এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে আমি সরাসরি ফেসবুকের সঙ্গে কথা বলে আমি সেগুলো সমাধান করতে পারি। সুতরাং আমি যে ধরনের তথ্যগুলো আপনাদের প্রোভাইড করব, এগুলো কোনো ছলা কলা বা ভিউ পাওয়ার লোভে এরকম কিছু না। আমি যে কন্টেন্টগুলো আপনাদের শেয়ার করবো সেগুলো হচ্ছে 100% অথেন্টিক কন্টেন্ট, এটা আপনারা সবসময় স্মরণে রাখবেন। তো আমার কাছে একটা লিস্ট দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আমি ফেসবুকের সঙ্গে কথা বলছি, কথা বলার সময় আমার ওদের কাছ থেকে একটা সামারি ডকুমেন্ট আমি তৈরি করছি কথা বলার। সেই ডকুমেন্ট অনুযায়ী অ্যাড অন রিলস পাইতে গেলে কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন এবং কিভাবে আপনি অ্যাড অন রিলস পাবেন, এই জিনিসটা নিয়ে সম্পূর্ণ এখানে বিস্তারিতভাবে আলোচনা করছে, এবং আমি তার সামারিটা নিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে, যেহেতু আপনারা বড় ভিডিও পছন্দ করেন না, ভিডিও লম্বা হয়ে গেলে আপনারা দেখতে চান না, যার কারণে সামারাইজ করে আর কি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো অ্যাড অন রিলস এর ক্ষেত্রে আপনারা সর্বপ্রথমেই জানেন যে ক্রাইটেরিয়া যেগুলো আছে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে এই অ্যাড অন রিলস প্রোগ্রামের জন্য ইনভাইটেশন পেতে হবে। মানে আপনি ইনভাইটেশন, ফেসবুক থেকে যদি ইনভাইটেশন পান তাহলেই কেবলমাত্র আপনি অ্যাড অন রিলসের আওতাভুক্ত হবেন। এবং এখানে ইউ মাস্ট বি এ পেজ অর প্রফেশনাল মোড, মানে আপনার একটা অবশ্যই পেজ থাকা লাগবে, ফেসবুক পেজ, অথবা আপনার যে প্রোফাইল এটা প্রফেশনাল মোড প্রোফাইল হতে হবে। তারপর এখানে বলতেছে যে ইউ মাস্ট পাস দ্য রিমেইনিং কমপ্লিমেন্ট উইথ ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি, মানে ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে, যে কিভাবে ভায়োলেন্স করা যাবে না, কি ধরনের ভিডিও আপলোড করা যাবে, তো এই গাইডলাইন, কমিউনিটি গাইডলাইন, যেটা কমিউনিটি স্ট্যান্ডার্ড, এটা আপনাদের মেনে চলতে হবে। আচ্ছা, 3 নম্বরে আছে এখানে 4 নম্বরে আছে ইউ মাস্ট বি অ্যাট লাস্ট 18 ইয়ার্স ওল্ড, মানে আপনাকে অবশ্যই 18 বছর বয়স হইতে হবে। আপনাদের যখন 18 বছর বয়স হবে তখন আপনি এই অ্যাড অন রিলসের জন্য এলিজিবল হবেন। এবং আরেকটা আছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি অবশ্যই বাংলাদেশে, মানে আপনি যেহেতু আমি বাংলায় ভিডিও করতেছি তার মানে আমি বাংলাদেশে, আপনারা যে যে দেশে থেকে আমার ভিডিওটা দেখবেন সেই দেশে এই অ্যাড অন রিলস এর জন্য এলিজিবিলিটি আছে কিনা, কান্ট্রি এলিজিবিলিটি আছে কিনা, এটা আপনাদের চেক করে নিতে হবে। তো আমি বাংলাদেশের জন্য যেহেতু ভিডিও বানাচ্ছি, বাংলাদেশ, ইন্ডিয়া, এইগুলো আমার প্রতিবেশী কান্ট্রি, সেখানে এই 2 দেশের জন্য অ্যাড অন রিলস এর জন্য পারমিশন আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে কিভাবে অ্যাড অন রিলসটা পাওয়া যেতে পারে। 1 নাম্বার সেটা হচ্ছে এখানে ফেসবুক বলেই দিছে যে এখানে কোনো স্পেসিফিক হিডেন বা স্পেসিফিক কোনো কারণ নাই যে কারণে ফেসবুক আপনাকে অ্যাড অন রিলস দিতে পারে, মানে আপনার রিলসে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারে। কিন্তু কিছু পসিবিলিটি আছে, এই পসিবিলিটি যদি আপনি মেনে চলেন তাহলে অবশ্যই আপনি অ্যাড অন রিলসটা পেতে পারেন। তাই বলছে যে পাবেন তা না, পেতে পারেন, তাই বলছে। আচ্ছা, এর ভিতরে আছে হচ্ছে যে ভিডিও কোয়ালিটি, হাই কোয়ালিটি কন্টেন্ট, হাই এঙ্গেজমেন্ট কন্টেন্ট ভিডিও তৈরি করতে হবে, ভিডিও কোয়ালিটি গুলো ভালো হতে হবে, এবং ভিডিওগুলো অবশ্যই আপনার পোর্ট্রেট মোড হতে হবে, মানে ল্যান্ডস্কেপ মোড না। এই যে এইভাবে যে ভিডিও, আমার ভিডিওটা যেভাবে দেখতেছেন এইভাবে ভিডিও যদি আপনি রিলসে আপলোড দেন, সেই রিলসের ভিডিওর ক্ষেত্রে আপনি অ্যাড অন রিলসটা পাবেন না, অবশ্যই পোর্ট্রেট মোডে ভিডিওগুলো করা লাগবে। আচ্ছা, ভিডিওগুলো এইচডি কোয়ালিটি হতে হবে, হাই কোয়ালিটি ভিডিও হইতে হবে, এবং ভিডিওতে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকা যাবে না। কারণ আপনারা অনেক সময় ভিডিও এডিট করার সময় যে ক্যাপকাটের লোগো বা বিভিন্ন যে ধরনের প্রোগ্রাম, যে সফটওয়্যার দিয়ে ব্যবহার করেন সেই সফটওয়্যারের লোগো থাকতে পারে, সে ধরনের কোনো লোগো থাকবে না। ইভেন আপনি যে কোনো লোগোই থাকা যাবে না অ্যাড অন রিলসের ক্ষেত্রে। হ্যাঁ, যদি আপনি পেজ বা প্রোফাইল হন, আপনার নিজের জন্য লোগো, আপনার নিজের পেজ বা প্রোফাইলের লোগো এটা আপনি রাখতে পারবেন, কিন্তু থার্ড পার্টি কোনো কোম্পানির লোগো অ্যাড অন রিলসে থাকা যাবে না ভিডিও তৈরি করার সময়। এবং ভিডিও যখন আপনি তৈরি করবেন, এভাবে যখন ভিডিও তৈরি করবেন, ভিডিওতে অনেক সময় বন্ধুদের সঙ্গে আমরা মজা করি বা কোনো কিছু দেখানোর দরকার হয়, থার্ড পার্সন যদি থাকে ভিডিওর ক্ষেত্রে, সেই থার্ড পার্সন সর্বোচ্চ 2 সেকেন্ড থাকতে পারবে। 2 সেকেন্ড আপনি একজন থার্ড পার্সনে দেখাইতে পারবেন, 2 সেকেন্ডের বেশি একজন থার্ড পার্সন ব্যক্তির আপনি দেখাইতে পারবেন না ভিডিওর ভিতরে, ঠিক আছে? তো যদি 2 সেকেন্ডের বেশি কেউ থাকে আপনার ব্যাকগ্রাউন্ডে, তাহলে সেই ক্ষেত্রে ওইটাও আপনার অ্যাড অন রিলসের জন্য কোয়ালিটিফুল ভিডিও হিসেবে এটা গণ্য হবে না। বুঝতে পারছেন তো? আচ্ছা, এখানে এবার মেন পয়েন্টগুলো আমি আসি। মেন পয়েন্টগুলোর ভিতরে এখানে আছে যে
there is no hidden requirement such as audience engagement বা হাই লেভেল অফ অর্গানিক এঙ্গেজমেন্ট ইটিসি। এখানে এখানে বলা হচ্ছে যে আপনার ফেসবুক অ্যাড অন রিলসের ক্ষেত্রে কোনো হিডেন রিকোয়ারমেন্ট নেই, কিন্তু আপনার ভিডিওগুলোতে খুব ভালো হাই কোয়ালিটি এঙ্গেজমেন্ট হতে হবে, মানে যাতে অনেক মানুষ আপনার ভিডিওগুলো দেখে, অনেক লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, যেগুলো কিন্তু ফেসবুক অ্যালগরিদম কন্টিনিউয়াসলি সবসময় চেক করে। আচ্ছা, তারপর এখানে বলতেছে যে হাই লেভেল অফ অর্গানিক এঙ্গেজমেন্ট লাইক, শেয়ার, কমেন্টস ইটিসি, মানে বলতেছে যে আপনার হাই ভ্যালু যে কন্টেন্ট গুলো আছে সেইগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার যদি আপনি বেশি বেশি পান, তার মানে এটা চান্স হতে পারে যে আপনি অ্যাড অন রিলসের জন্য এলিজিবল হতে পারেন। আচ্ছা, তারপর এখানে আরেকটা সুন্দর কথা উল্লেখ আছে, দ্য পোস্ট গেট মোর দ্যান 100K লাইকস অর শেয়ার। আপনার এমন একটা পোস্ট, মানে এমন একটা রিলস ভিডিও যেটায় আপনি 100K বেশি, 100K বা 100K বেশি লাইক পাইছেন, কমেন্ট পাইছেন, শেয়ার পাইছেন, হ্যাঁ, মানে এঙ্গেজমেন্ট বেশি হয়েছে, তো এটা হচ্ছে আপনার অ্যাড অন রিলস পাওয়ার পসিবিলিটি বাড়াই দেয়। তার মানে এটা না যে আপনার 5টা, 10টা, 100টা, 500টা রিলস আপলোড দেওয়া লাগবে, প্রত্যেক দিন 4টা 5টা করে রিলস আপলোড দেওয়া লাগবে, তার মানে এটা না। ঠিক আছে, ফেসবুক এখানে কোয়ান্টিটির কথা বলেইনি যে আপনার প্রত্যেকদিন এত কটা ভিডিও আপলোড দেওয়া লাগবে, রিলস আপলোড দেওয়া লাগবে, এগুলো যারা বলে এগুলো তারা মিথ্যা কথা বলে, বুঝছেন? সুতরাং এখানে আপনার চিন্তাই করার দরকার নাই যে আপনার রেগুলারলি রিল পোস্ট করতে হবে, রেগুলারলি রিল পোস্ট করলে যত বেশি রিলস আমি পোস্ট করতে পারবো তাহলে আমার পাওয়ার সম্ভাবনা তত বেশি হয়ে যাবে, কিন্তু না, এটা মিথ্যা কথা। এখানে বলতেছে যে ফেসবুক কোন ধরনের যে আপনার যে 100 রিলস বা তার বেশি যে রিলস, কোন একটা কোয়ান্টিটি, নাম্বার অফ কোয়ান্টিটি আছে, এরকম ধরনের যে রিলস আপলোড দেওয়া লাগবে, এটা না। তারা চায় যে কোয়ালিটিফুল রিলস আপলোড হবে, কোয়ালিটিফুল ভিডিও আপলোড হবে, এবং সেই ভিডিওগুলোই খুব বেশি পরিমাণে 100K বা 100K উপরে এরকম ধরনের খুব ভালো হাই কোয়ালিটি এঙ্গেজমেন্ট থাকা লাগবে। যদি থাকে তাহলে পসিবিলিটি আছে যে আপনি ওই ভিডিওটার কারণেই বা ওই কন্টেন্টের কারণে আপনি অ্যাড অন রিলস পেতে পারেন। আচ্ছা, এবার এখানে বলতেছে যে আসলে দেখেন ভিডিওটা অলরেডি 7 মিনিট হয়ে গেছে প্রায়, আপনারা তো বেশি কথা শুনতে চান না, আসলে বলার মতো অনেক কিছু আছে, বুঝছেন? আমি এত কিছু কিভাবে এত শর্ট টাইমে বলবো বুঝতে পারতেছি না। আচ্ছা, এবার এখানে বলতেছে যে ভিডিও যেগুলো আপনি যে ধরনের রিলস ভিডিও তৈরি করতেছেন, সেই রিলস ভিডিওতে যত বেশি পজিটিভ কমেন্ট আসবে, পজিটিভ কমেন্ট, নট নেগেটিভ, মানে আপনার এই ভিডিওটার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে কিনা, নেগেটিভিটি আছে কিনা বা পজিটিভ কিছু আছে কিনা, নেগেটিভ কিছু থাকলে তাহলে এটা কখনোই আপনার অ্যাড অন রিলসের জন্য উপযুক্ত হবে না। পজিটিভ কিছু আছে কিনা, মানুষ ভালো বলতেছে, মানুষ উপকার পাচ্ছে, এই ধরনের কথাবার্তা মানুষ বলতেছে কিনা, এটা ফেসবুক অ্যালগরিদম চেক করে। ঠিক আছে, তো সুতরাং আপনার যেটা এঙ্গেজমেন্ট বেশি হচ্ছে, ওই যেটা বেশি এঙ্গেজমেন্ট হচ্ছে ওটাই যদি পজিটিভ কমেন্ট বেশি থাকে, সেক্ষেত্রে ওই ভিডিওটা আপনার জন্য অ্যাড অন রিলসের জন্য উপযোগী হতে পারে। কিন্তু যদি আপনার ওটা 100K, 200K, 500K ভিউ হয়েছে কিন্তু ওটা নেগেটিভিটি ছড়াচ্ছে, মানে ম্যাক্সিমাম নেগেটিভ কমেন্ট, বেশিরভাগ নেগেটিভ কমেন্ট, তাহলে আপনার ওই রিলস ভিডিওটা অ্যাড অন রিলসের জন্য উপযুক্ত হবে না। আরো অনেক কিছু আছে, আসলে একবারে বলতে পারতেছি না, 8 মিনিট হয়ে গেছে ভিডিও। পরে আরো এখন যেগুলো বললাম এগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, আর যেখান থেকে বুঝবেন না সেগুলো একটু টেনে টেনে দেখবেন, টেনে টেনে দেখে সেইটা একটু ভালোভাবে দেখবেন, বুঝবেন। গুজবে কান দেবেন না, কথার কথা। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভিউ পাওয়ার লোভে যা না তাই আপনাদেরকে বোকা বানায়, যা না তাই ভাবে আপনাদেরকে বোকা বানায়, এবং আপনারা সেই বোকার স্বর্গে বাস করে তাদের কথা শুনে আপনারা নিয়মিত গাধার মতো খেটেই যাচ্ছেন। আসলে এগুলো না, সঠিক তথ্যটা জানতে হবে এবং সঠিকভাবে কাজ করতে হবে, তাহলে কেবলমাত্র আপনারা অ্যাড অন রিলসটা পাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, খোদা হাফেজ।